আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোক্তার লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আর আমার পরিবারও ভালো আছে। তো যাই হোক, অনেক দিন পর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে এলাম। এই যে অনেক দিন ধরে ভিডিও করব ভাবছি, করেও ছিলাম, মোবাইলের কিছু প্রবলেমের জন্য তো সব ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, তাই আর লং ভিডিও করা হয়নি। তো অনেক দিন পরই করলাম। এই যে এটা একটা রোজার মাসের ভিডিও। তো রমজান মাসে ভিডিওটা লং ভিডিওটা করে রেখেছিলাম, ছাড়বো করে ছাড়া হচ্ছিল না, সময় হয়ে উঠছিল না। আর এই যে দেখো, তোমাদের এই প্রথম দেখাচ্ছি হয়তো আমার রান্নাঘরের ভিডিও করে রেখেছিলাম, যে রান্নাঘরে যখন টাইলস বসানো হয়েছিল। তো সব ভিডিও ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে, তো এখন আবার নতুন করে ভিডিও করলাম। এই যে দেখো, রান্নাঘর আগে অন্যরকম দেখেছিল, আর এখন হয়তো আরেকটু অন্যরকম দেখছো। এইসব দেয়ালের মধ্যে টাইলস বসানো হয়েছে। তো রান্নাঘরটা একটু নতুনভাবে, নতুন রূপেই রান্নাঘরটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো এখন আমি আমার রান্না করে, যেহেতু আমি রোজা করে আছি আর ওই যে রান্না করছি, তো আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করব। আর সেরকম কিছু করব না। তো বাঁধাকপিটাকে আগে ধুয়ে নিয়েছি, যেহেতু গরম পড়ে গেছে। তো বাঁধাকপিটা একটু যদি হাফ সিদ্ধ করে নেওয়া হয়, করে নিলে আর পানিটা ফেলে দিলে, তাহলে বাঁধাকপিটা খেলে আর সে সময় গ্যাস হয় না পেটে। নাহলে অনেক সময় অনেকেরই বাঁধাকপি খেলে পেটে গ্যাস হয়। তো বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এই যে রান্না বসাচ্ছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে একটু পাঁচ ফোড়নে দিয়েছি। আর এইবারে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। আর আলুটাকে একটু ভেজে নেবো। আলুটাকে একটু ভেজে নিলে বেশ টেস্ট লাগে, তো তাই ওই পেঁয়াজের মধ্যেই আলুটা দিয়ে নিয়েছি। তো আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু ভেজে নেবো, হালকা ব্রাউন মতো করে নেবো। করে নিয়ে এর মধ্যে টমেটো আর সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো, যে সমস্ত মশলা রান্নার জন্য প্রয়োজন হয়, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত মশলাই দেবো। ও মশলাগুলো দিয়ে তোমরা রান্না করবে যেরকম, সেরকম পরিমাণ মতো মশলাগুলো দিয়ে রান্না করবে। তো আমার যেহেতু অনেকটা রান্না, অনেকগুলো লোকের, প্রথমে একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চি দিলে বেশ কালারটা দারুণ আসে না? আমার হাজব্যান্ডের আবার একটু লাল লাল কালার তরকারি খেতে বেশ দেখতে ভালো লাগলেই তবে ওনার খেতে ভালো লাগে। আর সাদা সাদা সেরকম রান্না হলে ওনার খুব একটা পছন্দ হয় না। তো তাই একটু কালারিং দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু কালারটা সুন্দর দারুণ আসে। আর বাঁধাকপি তো একটু সাদা সাদা থাকলে আমার আবার বেশি ভালো লাগে, কিন্তু ওনার ভালো লাগে না। তো তাই একটু লাল লাল করে রান্না করব বলে কাশ্মীরি মির্চিটা দিয়েছি। আর এখন সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি, যে সমস্ত প্রয়োজনীয় মশলাগুলো, তো দিয়ে এইভাবেই রান্নাটা করে নেব। তো চলো রান্নাটা করে নিই। আচ্ছা, অনেক দিন পর লং ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো পুরো ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করো। আর তোমরা যদি ভিডিওটি স্কিপ করো, তাহলে আরও আমার নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে না। তো তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ করো না, পুরোটাই দেখো, তোমাদের কাছে আমার এটা অনুরোধ রইল। আর এই যে দেখো, এখন আমি আমার সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। আর এখন বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, তো একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তারপরে মাছের মাথাটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছি, তো মাছের মাথাটাকে একটু করে ভেঙে নেব, ভেঙে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর রান্না করবো, দিকে মাছের ঝাল করব। কিছু মাছ আছে, তো মাছটাকেও ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রেখে দিয়েছি, তো মাছের ঝাল করব। এদিকে এটা কষিয়ে নিয়ে তারপর ওইদিকে আবার পেঁয়াজ কাটতে শুরু করে দেবো। পেঁয়াজ কেটে নিয়ে মাছের ঝালটা বসিয়ে দেবো। ওদিকে মাছগুলো সমস্তগুলো আগে থেকে ভেজেও নিয়েছিলাম। তো রোজার মাছ যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই সকাল থেকে সমস্ত কাজগুলো দেখাতে পারিনি, সমস্ত কাজগুলো দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো এখন পেঁয়াজ কেটেও নিয়েছি। তো এদিকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর এদিকে মাছের ঝালটা বসাবো বলে পেঁয়াজটা আগে থেকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে এটা তো কষানো হয়ে গেছে, ওটা ততক্ষণ হতে থাক। তো এদিকে টমেটো দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু অল্প পানি দিচ্ছি, যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আর একটু বেশি করে পানি দিয়ে দেবো। তো পানিটা ফুটে উঠবে যখন, তখন মাছগুলো দিয়ে ঠিক 5 মিনিট ফুটিয়ে নেব। আর দেবো একটু ধনেপাতা কুচি,
দিলে বেশ দারুণ হালকা পাতলা করে এই ঝোলটা করছি। বেশি মশলা দিয়ে রিচ করে করছি না, যেহেতু গরম পড়ে গেছে। তো গরমের সময় একটু হালকা করে করলেই ঝোল বেশ ভালো হয়, শরীরের জন্য উপকার। আর গরমের সময় একটু হালকা করে করাই ভালো। এই যে এখন আমি এদিকে মাছের মাথাটাকে থেতো করে নিলাম, যাতে একটু মাছের মাথাটাকে থেতো করে নিয়েছি, ভালো টেস্ট হবে। আর গোটা থাকলে দিলে হয়তো ভাঙতে চাইবেন, একটু গোটা গোটা হয়ে থাকবে। তাই মাছের মাথাটাকে একটু ভালো করে ভেঙে নিয়ে ওর মধ্যে দিয়ে নিলাম। তোমরা এইভাবে রান্না করে দেখবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। অনেক বন্ধুরা তো খাই, আবার অনেক বন্ধুরা হয়তো জানেই না। তো এই আমার ভিডিওটি দেখে তোমরা এইভাবে রান্না করতে পারো, খেতে বেশ দারুণ লাগবে আর টেস্টিও লাগবে। আমি তো রান্না করেছিলাম, সবাই খুব সুন্দরভাবে চেটেপুটে খেয়েছে। সকাল থেকে উঠেই অক্লান্ত পরিশ্রম করে সংসারের কাজগুলো করতে হয়। যেভাবে সংসারের কাজগুলো করতে করতে আর নিজে কি খাবো বা নিজে কি করব সেটুকুও সময় থাকে না। অবশ্য এখন তো রোজার মাস ছিল, তো রোজার মাসের এটা ভিডিও। রোজার মাসে তো আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, তাই একটু তাড়াহুড়ো করে কাজগুলো হয়ে যায়। আর যখন এমনি সময় হয়, এই কাজ করতে করতে খিদে পাচ্ছে, খাবো খাবো ভাবছি, কিন্তু খাবার মতো সময় আর পাচ্ছি না। তো আমি কি করি, রান্না করতে করতেই খেয়ে নিই। কী করবো, রান্না করতে করতেই খেতে হয়। এইভাবে হয়তো অনেক গৃহবধূরা, যাদের অনেক কাজ, তারা হয়তো এইভাবেই রান্না করতে করতেই খাওয়া দাওয়া করে নেয়। নাহলে তো টাইম পাওয়া যায় না যে একটা এক্সট্রা সময় পাচ্ছি, সেই সময়টা বসে বসে খাবো। ওটা খেতে গেলে যদি 10-15 মিনিট লেগে যায়, তো আর একটু দেরি হয়ে যাবে। তো এইভাবেই আমি রান্না করতে করতেই নিজের টিফিনটা করে নিই। আমাদের মতো গৃহবধূদের সংসারে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তো মানিয়ে গুছিয়ে চলার সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্বও ভুলে গেলে চলবে না। আসলে একটা মেয়ে কখনও, কেউ যদি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, কখনো সে একা হয়ে যায় না। যখন সেই মেয়েটাকে কেউ বোঝে না বা বুঝতে চেষ্টা করে না, তখনই একাকিত্বটা বেড়ে যায়। এটাই হলো বাস্তব। ধন সম্পত্তি যতই থাক, ধন সম্পত্তি থাকলেই যে একজন নারী সুখী হতে পারে, কিন্তু তা না। দিন শেষে একজন নারী সেই অসহায়। টাকা পয়সা থাকলেই যে সে সুখী হয় সেই নারী, কিন্তু কোনো দিনও না। আমি তো মনে করি না। টাকা পয়সা না থাকলেও একে অপরকে যদি বুঝে চলা যায় বা একে অপরকে যদি বুঝতে শেখা যায়, তখনই সংসারটা সুখের হয় গো। আচ্ছা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে। তো একেবারে আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে, যেহেতু রোজা করে এসেছিলাম, তো সমস্ত কাজ করে নামাজ পড়ে গোসল টোসলও করে নিয়েছিলাম। নিয়ে নামাজ পড়ে 2বার নামাজ পড়াও হয়ে গেছে। আর এখন এই যে সন্ধ্যাবেলা ইফতারের টাইম হয়ে গেছে, তো এখন একটু ছোলা সেদ্ধ করে নিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে, আর একটু পকোড়াও তৈরি করে নিলাম। তো এখন চলো ইফতারটা করে নিই। এই যে ইফতারের টাইম হয়ে গেছে, এখন ইফতার করে নিচ্ছি। ইফতার করে নিয়ে তারপরে একটু আবার রান্নাবান্নার কাজ আছে। যেহেতু 2 রকমের মানুষ থাকে আমার পরিবারে, কিছু হিন্দু থাকে, আবার কিছু মুসলিম থাকে। তো 2-1 জন রোজা করছে, তো সবাই রোজা করছে না। তো সকলের জন্য রান্নাবান্না করতে হচ্ছে। আর এই যে আমার বরমশাই নিয়ে এসেছিলো, সিঙ্গাড়া নিয়ে এসেছিলো। আর এখানে তো আমাদের এখানে এই যে বাঙালি সিঙ্গাড়া বা চপ কিছুই পাওয়া যায় না। তো আর আমাদের থেকে 1 ঘন্টা দূরে ওইখানে পাওয়া যায়। ওইখান থেকে বরমশাই গিয়েছিলো আজকে, তো ওইখান থেকেই নিয়ে এসেছে। তো আমার জন্য একটু নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নেবার। আমি ভীষণই পছন্দ করি, চপ খেতেও পছন্দ করি, সিঙ্গাড়াও খেতে পছন্দ করি। আর এই যে এখন ইফতার করে আর একটু চা বানিয়ে নিয়েছি, আদা চা বানিয়ে নিয়েছি। তো এখন আমি ওটাই খেয়ে নেব। আর ওইদিকে দিনের তরকারি আছে, তাই রাত্রের জন্য ডিমে ঝাল করে নেবো। আর সেরকম কিছু করবো না, আর আমার ভাতও করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ।